বিধ্বংসী আগুনে এক নিমিষে ছাই হয়ে গেল দলপতি পরিবারের স্বপ্ন। সন্তান সমেত 6 জনের মাথা গোজার আশ্রয় হারিয়ে হাহাকার নামখানায়। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানা ব্লকের শিবনগর আবাদ এলাকায় শনিবার সন্ধ্যা 6:30টার শান্ত পরিবেশ মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় এক বিধ্বংসী আগুনে। স্থানীয় বাসিন্দা বিনয় দলপতির বসত বাড়িতেই হঠাৎ আগুন লেগে যায়। কারোর কিছু বুঝে ওঠার আগেই ভয়ানক লেলিহান শিখায় সম্পূর্ণ বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। প্রথমে প্রতিবেশীরাই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে চিৎকার শুরু করেন। কয়েকজন এগিয়ে এসে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কাছে সব ব্যর্থ হয়ে যায়। খবর পেয়ে মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছায় নামখানা থানার পুলিশ ও স্থানীয়রা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়াতেই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। দমকলের একটি ইঞ্জিন পৌঁছেও যখন আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ঘরের প্রতিটি আসবাব, গুরুত্বপূর্ণ নথিপত্র, সোনার গহনা, নগদ অর্থ সবকিছুই পুড়ে খাক হয়ে গেছে। একটিও ব্যবহারযোগ্য জিনিস অবশিষ্ট থাকেনি। হঠাৎ এই অগ্নিকাণ্ডে 6 জনের পরিবার রাস্তার ধারে, মাথার ওপর ছাদ নেই খাওয়ার সামান্য জিনিসও। কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছেন বিনয় দলপতি ও তার পরিবার। বছরের পর বছর পরিশ্রম করে গড়ে তোলা আশ্রয় এক মুহূর্তেই ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঠিক কী কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ও দমকলের তদন্তকারীরা আগুনের উৎস নির্ণয়ের চেষ্টা শুরু করেছেন। তবে দলপতি পরিবারের জীবনে যে ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে তার ক্ষত মেরামত করা সহজ নয়। এক রাতের আগুন তাদের জীবন থেকে ছিনিয়ে নিয়েছে সবকিছু। এটা সন্ধ্যা 6টা 6:30টার দিকে হবে। আমরা বাড়ি থেকে ছিলাম না, পুজো দিতে গেছিলাম, তখনই লেগেছি। আমাদের ফোন করে একজন বলছিল, এসে দেখি যখন সব পড়ে গেছে। কতজন থাকতেন বাড়িতে? 6 জন। পুরো বাড়িটা পড়ে গেছে? হ্যাঁ, পুরো বাড়িটা মানে কোনো কিছু রক্ষা করা যায়নি? কিচ্ছু না। কি কি ছিল? সংসারে যা থাকে আসবাবপত্র, সোনা দানা, কিছু টাকা ছিল। মানে এখন দলের মাথার ছাদ বলতে কিছু নেই? বলো। কিছু নেই। কি নাম আপনার? সৌরভ দলপতি। মানে সত্যি দুঃখজনক পরিস্থিতি। এইরকম পরিস্থিতি আমার অভিজ্ঞতা আমি কখনো দেখিনি। মানে ভয়াবহ আগুন, যেটা একদমই একটা পরিবারকে সম্পূর্ণ নিঃস্ব করে দিয়েছে। এবার আপনারা এসেছেন, দেখলেন। যদি আমি তো আমার বাড়িতেই ছিলাম, আমি অফিস করে এসেই বাড়িতে সবে স্ট্রে করেছি। আমি এসে আমার পোশাক আশাকটাও খুলিনি। সেই মুহূর্তেই আগুন একটা চিৎকার শব্দ পেয়েছি। শোনার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে দেখি প্রচন্ড গতিতে আগুনটা একদমে ছড়িয়ে পড়ছে। ওই আগুনের সামনে প্রতিবেশীও আপাতত সেই মুহূর্তে এসে মানে রক্ষা করার মতো কোনো পরিস্থিতি নেই, এমন আগুনের ভয়াবহতাটা। তো আমি সেই মুহূর্তে কন্ট্রোল রুমকে ফোন করি। আপাতত যেটা আমার করা, আমি ভাবলাম যে এটা করা উচিত, কারণ যে ধরনের আগুনের এটা প্রকোপ, তীব্রতা, তো আমি প্রথমেই কন্ট্রোল রুমে ফোন করি 100 নম্বর ডায়াল করে। তো ওখান থেকে জানাই যে ম্যাডাম লোকেশনটা পাঠান। তো আমি লোকেশনটা পাঠাই। তারপরে আমাদের স্থানীয় বিডিও সাহেবকেও আমি ফোন করেছি। স্যার আশ্বাস দিলেন যে প্রতিবেশীকে বলুন আগুনটা নেভানোর চেষ্টা করুন। হ্যাঁ, তো প্রতিবেশী সবাই এসছে, পাশাপাশি পুলিশও এসছে এবং প্রথম থেকে দমকল বাহিনী ছিল না। আসতে তো একটা মিনিমাম টাইমের দরকার। এখন দেখছি আপাতত আগুনও পরিস্থিতি অনেকটা স্টেবল হয়েছে এবং বাড়িটার তো কিছুই নেই, মানে একদমই জাস্ট তার পোশাক আশাক বা ওনারা যে কিভাবে থাকবে বা খাওয়া দাওয়া কোনো কিছুই নেই। যেটা শুনতে পাচ্ছি যে ওনাদের চাল কিংবা মানে একটা সংসারের কোনো জিনিসই নেই, এমন একটা পরিস্থিতি। আর ওনাদের মানে যেনারা আছে সমস্ত কান্নাকাটি করছে, স্বাভাবিকই। আমার নাম রুনা লাইলা বিবি।